আজকে আমি দেখাবো কিভাবে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট রেডি করবে। তো আমি এখানে কিছু পয়েন্টস বানিয়ে নিয়েছি, সেই পয়েন্টস অনুযায়ী আমরা অ্যাডভার্টাইজমেন্টটা আজকে বানাবো। যেমন এখানে প্রথম পয়েন্টস দেখাচ্ছে যে নেম অফ দ্য কোম্পানি। এখানে যে কোম্পানি থেকে অ্যাডটা দেওয়া হবে সেই কোম্পানি নাম ওপরে দিতে হবে একদম। আমি পয়েন্টসগুলো আগে বলে দিই, তারপরে আমি ওটা ড্র কীভাবে করতে হয় অ্যাডভার্টাইজমেন্টটা সেটা আমি তোমাদেরকে পরপর দেখাবো। নেক্সট আমার আছে ট্যাগ লাইন। যে কোনো একটা সেই প্রোডাক্টের সাথে ম্যাচ করে সেই রকম একটা ট্যাগ লাইন তোমাদের দিতে হবে। সুইটেবল পিকচার, এবং যেই জিনিসের অ্যাড তোমরা দিচ্ছ সেই অনুযায়ী তোমাদের একটা পিকচার সিলেক্ট করতে হবে। ফ্যাসিলিটি অর অফার, মানে এখানে তুমি যদি কোনো ফ্যাসিলিটি দিতে চাও অথবা কোনো অফার ক্রিয়েট করতে চাও সেই জিনিসটা অ্যাটাচ করতে হবে। যেমন ধরো তোমার সেখানে অনেক সময় আমরা দেখতে পাই যে 25% অফ, 35% অফ, লাইক এরকম ধরনের অফার দিতে পারো। অথবা তুমি কোনো ফ্যাসিলিটি দিতে পারো, যেমন রেস্টুরেন্টের ক্ষেত্রে হয় যে ফ্রি ডেলিভারি, বা অনেক সময় অন্য কোনো কিছু যদি দোকান হয় বা এরকম কিছু হয় তাহলে অনেক সময় থাকে যে ফ্রি ডেলিভারি। তো এই ফ্যাসিলিটিগুলো তুমি দিতে পারো। এরপর আরেকটা পয়েন্টস আসছে অ্যাড্রেস। তুমি যদি তোমার কোনো শপের তুমি অ্যাড দিতে চাও বা অন্য কোনো কিছুর অ্যাড দিতে চাও যেটাতে তোমার অ্যাড্রেসের প্রয়োজন পড়তে পারে, যে কারণ তুমি পার্টিকুলার ওই জায়গাতেই চাইছো যে কাস্টমার আসুক, তো সেক্ষেত্রে তোমার সেই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে সেই জায়গার অ্যাড্রেস থাকবে এবং সেই কোম্পানির ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার অথবা ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট হ্যান্ডেল তুমি দিতে পারো। চলো এবার আমি অ্যাডভার্টাইজমেন্টটা ড্র করে দেখাই যে কীভাবে করতে হবে। তোমাদের পরীক্ষায় বারবারই এই কোয়েশ্চেনটা আসে যে একটা অ্যাডভার্টাইজমেন্ট বানাতে হবে। তো তার জন্য তোমরা প্রথমেই যেটা করবে যে এরকম একটা লাইন টেনে নেবে, গোটা A4 পেজের মধ্যে যতটা পরিমাণে তুমি অ্যাডভার্টাইজমেন্টটা রাখতে চাও একটা লাইন টেনে নিলে, তারপরে একদম ওপরে কোম্পানি নেম, দিয়ে দিলে, তারপরে তুমি ট্যাগ লাইন দিলে এই জায়গায় তুমি একটা পিকচার সিলেক্ট করলে এবং সেই পিকচারটার বর্ণনাটা তুমি দেবে শুধু। পিকচার। এবার তুমি যদি কোনো ফ্যাসিলিটিস দিতে চাও, যেমন 25% অফ বা ফ্রি ডেলিভারি, সেই অনুযায়ী তুমি এরকম একটা সাইন করে সেখানে দিলে 25% অফ। এবার তুমি সেই কোম্পানির অ্যাড্রেসটা দিয়ে দিলে। একদম নিচেতে কন্ট্যাক্ট নাম্বার, এরপর যদি তাদের ওয়েবসাইট হ্যান্ডেল থাকে তুমি সেইটা দিতে পারো, সেই হ্যান্ডেলটা দিয়ে দিতে পারো। সেটা তুমি সাইনের মাধ্যমেও দিতে পারো, যেমন ইনস্টাগ্রামে যে সাইন হয় সেই সাইনের মাধ্যমেও দিতে পারো। যদি সেই কোম্পানি নামেই তার ওয়েবসাইট থাকে তাহলে তুমি জাস্ট অ্যাপের সাইনটা তুমি দিয়ে দিলে, অথবা অ্যাপের সাইনটা তুমি দিয়ে দিলে। লাইক ধরো এটা ইউটিউবে তাদের চ্যানেল রয়েছে, তো সেই কারণে তুমি কোম্পানি নেমেই যদি ইউটিউবে চ্যানেল থাকে তাহলে তুমি সাইনটা দিয়ে দিলে, অথবা তুমি সেই কোম্পানির নেম অনুযায়ী যা তুমি নেম রাখতে চাও .com, বাস এই হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট। যদি আরও ডিটেলসে এটাতে বুঝতে অসুবিধা হয় তাই আমি আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের সামনে তৈরি করে দেখাচ্ছি যে ওই অ্যাডভার্টাইজমেন্টটা আসলে কীরকমভাবে তৈরি করতে হবে। অ্যাডভার্টাইজমেন্টটা বানানোর জন্য আমি একটা ছক কেটে নিয়েছি, যেটা তোমাদের পরীক্ষার খাতাতেও আঁকতে হবে।
এবং যখন তোমরা চাকরির ক্ষেত্রে যাবে তখন এই জিনিসটাও কাজে লাগবে যে কিভাবে তোমাদের বেসিক একটা অ্যাড কিভাবে তৈরি করতে হয় সেটার একটা জ্ঞান তোমাদের থাকবে। তো প্রথমেই যেটা লিখেছিলাম যে কোম্পানি নেম, তো আমি এখানে একটা কোম্পানি নেমটা কীরকম আমি ডিজাইনটা চাইছি সেই রকম অনুযায়ী আমি ডিজাইনটা করব। আমি এখানে কোম্পানি নেম দিয়ে দিয়েছি। এই জায়গাটাতে আমরা বলেছিলাম কি ট্যাগ লাইন লিখব, তো এই জায়গাটাতে আমরা একটা ট্যাগ লাইন লিখে দিলাম। আচ্ছা, প্রথমেই আমি বলে দিই যে আমি এই অ্যাডভার্টাইজমেন্টটা বানাচ্ছি প্রিভেনশন অফ ব্লাইন্ডনেসের ওপরে। তো আমি এখানে হেডিংটা লিখে দিয়েছি। যখন তোমাদের এক্সামে আসবে যে কোনো বিষয় নিয়ে, জেনারেলি তোমাদের দুখানা অপশান থাকে এক্সামেতে, তার মধ্যে যে কোনো একটা চুজ করতে হয়, তার ওপর অ্যাড বানাতে হয়। তো আমি সেরকমভাবে তোমাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য একটা বিষয় নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে ব্লাইন্ডনেস প্রিভেনশন, যার অর্থ হচ্ছে অন্ধত্ব প্রতিরোধ। এর ওপর যদি তোমরা অ্যাডটা তৈরি করো, সেই সম্পর্কিত যেরকম যে জিনিসগুলো দেওয়া হচ্ছে সেগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি। যে আই কেয়ার প্রতিষ্ঠার সম্পর্কিত একটা কোম্পানি নেম তোমরা দেবে, এরপরে একটা ট্যাগ লাইন দিয়ে দেবে। আচ্ছা, ট্যাগ লাইনটা এমন দেবে যে যেন তোমার যখন অ্যাডভার্টাইজমেন্টটা দেখবে লোকে, অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যে ট্যাগ লাইন থাকবে সেই ট্যাগ লাইনটাই পুরো যে তুমি কি বলতে চাইছো মেসেজটাতে তা বোঝা যাবে। সেই রকম একটা ট্যাগ লাইন তোমরা দেবে। চলো আমি এটা লিখে নিচ্ছি। তো দেখো আমি এখানে একটা ট্যাগ লাইন লিখে নিয়েছি যে এভরি ক্লোজড আইজ ইজ নট স্লিপিং অ্যান্ড এভরি ওপেন আইজ ইজ নট সিইং। এর মধ্যে দিয়ে তুমি কিসের অ্যাড দিচ্ছ সেটাকে বোঝাতে হবে সাধারণ মানুষকে। দ্যাটস ওয়াই ট্যাগলাইন এমন একটা ক্যাচি হতে হবে যাতে করে মানুষ পড়ে তোমার মেসেজকে বুঝতে পারে যে তুমি আদৌ কিসের অ্যাড দিচ্ছ এবং তার প্রতি আকৃষ্ট হতে পারে, বিশ্বস্ত হতে পারে। এরপর আমরা সুইটেবল একটা পিকচার দেব। এর ক্ষেত্রে আমি একটা পিকচার সিলেক্ট করেছি যেটা এই সাইড জুড়ে থাকবে, তাই আমি এই সাইডেই পিকচারটার একটা বর্ণনা লিখে দেব যে আমি এই ধরনের পিকচার এখানে দিতে চাইছি। আমি এই অ্যাডের জন্য এই ধরনের একটা পিকচারকে সিলেক্ট করেছি যেখানে একটা 13 থেকে 14 বছর বয়সী বাচ্চা ছেলে রাস্তা পার হচ্ছে লাঠির সাহায্যে। এবার যদি এই পিকচারটা তোমরা দিতে চাও এই সাইডে বা এই সাইডটা, তাহলে তোমরা এই সাইডেই ব্র্যাকেট করে পিকচারের বর্ণনাটা লিখবে। যেই সাইডে তুমি মনে করছো যে এই সাইডে আমি পিকচারটা দিতে চাই অ্যাডভার্টাইজমেন্টের জন্য, সেই সাইডেই তোমরা খাতাতে ব্র্যাকেট করে জাস্ট বর্ণনাটা দিয়ে দেবে যে তোমরা কী ধরনের পিকচার চাইছো। এরপর আমরা দেখব যে ফেসিলিটি অথবা অফার আমরা এখানে অ্যাড করব, কারণ অ্যাড দেওয়া মানেই এই জিনিসগুলো তোমাদের থাকতেই হবে, কারণ প্রত্যেকটা মিলেই একটা গোটা সম্পূর্ণ অ্যাড তৈরি হবে। এখানে তুমি দিতেই পারো যে best doctors will treat you. এরকম একটা তুমি ফ্যাসিলিটি দিলে। এরপরে তুমি অফার দিতে পারো একসাথেই। যেমন আমি এখানে অফার দেওয়ার জন্য, এটাকে একটু অ্যাট্রাকটিভ বানানোর জন্য আমি এই সাইনটা ইউজ করছি। তোমরা চাইলে এটা অবশ্যই এই সাইনটা ইউজ করতে পারো, কারণ এগুলো ভীষণ আই ক্যাচি হয়ে যায়।
আমি এখানে দিলাম 40% অফ, এই অফারটা আমি দিলাম। এরপরে পয়েন্ট হচ্ছে যে অ্যাড্রেস। আমি অ্যাড্রেসটা একেবারে এই জায়গাতে লিখলাম যে অ্যাড্রেস বলেও তোমরা পুরোটা দিতে পারো, অথবা আরেকটু ক্লাসি বানানোর জন্য জাস্ট অ্যাড্রেসটা লিখে দিলে। আমি যেমন এখানে দিচ্ছি একটা এক্সাম্পল হিসেবে, আগরতলা বাকসারা, এরকম। এরপর তোমরা কন্ট্যাক্ট নাম্বার দেবে, কন্ট্যাক্ট বলে তোমরা এখানে কোনো নাম্বার তোমরা দিয়ে দিতে পারো, যেমন এরপরে তোমরা ওয়েবসাইট দিতে পারো, যে যদি তোমরা সেটার দিতে চাও যে এই নামেতেই ওয়েবসাইট রয়েছে, তোমরা সেই নামেতেই, যেমন আমি এখানে দিচ্ছি যে কি ওয়েবসাইট বলে লিখলাম, লিখে তো এরকমভাবে তোমরা ওয়েবসাইটটা লিখে দিলে একদম নিচের দিকে থাকবে, অ্যাডভার্টাইজমেন্টের একদম নিচের দিকে থাকবে অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট। এবার এই জায়গাতে যদি তুমি চাও যে ওদের যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল বা ওয়েবসাইট হ্যান্ডেল, ইনস্টাগ্রাম হ্যান্ডেল বা ইউটিউব হ্যান্ডেল তুমি দিতে চাও, সেখানে তুমি যদি এই নামেতেই থাকে, কোম্পানি নেমেতেই থাকে, তাহলে তুমি এর পাশে সেই সাইনটা বানিয়ে, এখানে জায়গা নেই তাই সেই সাইন বানিয়ে তুমি জাস্ট অ্যাপের সাইনটা দিয়ে দিলে, তাহলে তারা বুঝতে পারবে যে এই জায়গাতেও তোমাদের ওয়েবসাইটটি ফলো করা যাবে। তো এই হলো একটা বিস্তারিত অ্যাডভার্টাইজমেন্ট। এটা তোমাদের যখন কম্পিউটারেও করতে বলা হয়, কম্পিউটারেও এক্সাম হয়, সেই সময় তোমাদের এই এলিমেন্টসগুলো দিয়েই কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট বানাতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।